কাটকাইতে আসতেন, পানিটা পান করতেন। নামাজ তো পড়তে পারতো না, কিন্তু মসজিদের কাছে উনি দাঁড়ায় দাঁড়ায় মানুষ কেমনে নামাজ পড়ে উনি শিখতেন। মানুষ কিভাবে রুকু দেয় উনি দেখছেন, মানুষ কিভাবে সেজদা দেয় উনি দেখছেন। আমি দেখতাম আমার স্বামী মানুষের মতো করে করে রুকু সেজদা দিচ্ছেন, মুসল্লির মতো করে করে রুকু সেজদা আদায় করছেন, কিন্তু আমি আমার স্বামীর এমন কিছু ইবাদত দেখতাম রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই একজন আশেক আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারতেন না। সে ছিল একজন কাঠুরিয়া। কি ছিল? জোরে বলেন না, কি ছিল? কাঠুরিয়া। কাঠ কাটতো। কাঠ যখন কাটতো, ওই ব্যক্তির কোনো সন্তানও নাই, শুধু উনি এবং ওনার স্ত্রী ঘরে বসবাস করে। যখন উনি ওনার স্ত্রী ঘরে বসবাস করেন, ওনার স্ত্রী ওনাকে দেখতেন, উনি সকালবেলা কাঠ কাটতে যেতেন আর সন্ধ্যাবেলা ঘরের মধ্যে আসতেন। হঠাৎ করে ওই ব্যক্তি ইন্তেকাল করলেন। ওই জামানার একজন ওলিকে, আল্লাহ পাকের একজন বন্ধুকে স্বপ্নে দেখানো হলো, হে আল্লাহ পাকের বন্ধু, আপনি লক্ষ্য করে দেখেন আপনার এলাকার একজন কাঠুরিয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাজ করতো কিসের কাজ? কাঠের কাজ। কিন্তু লোকটা কোথায়? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বন্ধুটাকে স্বপ্ন দেখে ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আপনি লক্ষ্য করে দেখেন আপনার এলাকার একজন কাঠুরি এখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহ পাকের বন্ধু আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এটা বড় অসম্ভব ব্যাপার। সে একজন কাঠুরিয়া, কেমন করে জান্নাতে যায় বুঝে আসে না আমার। ওগো আল্লাহ, আপনি বলেন তার জান্নাতে যাওয়ার কারণটা কি? এমন কোন ইবাদতের কারণে একজন কাঠুরিয়া জান্নাতের মধ্যে চলে গেল? আমার আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে এলান জারি করে দেয়, হে আল্লাহর বান্দা, এটা আমি তোমাকে বলবো না, তুমি তার পরিবার এবং আহলে আওলাদ যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করো, এমন কোন গোপন আমল আছে গো, যে গোপন আমলের কারণে আমার আল্লাহ একজন কাঠুরিয়া ব্যক্তিরে জান্নাতি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি হঠাৎ করে সাজদার মধ্য থেকে উঠে গেলেন। সাজদা থেকে ওঠার পরে আল্লাহ পাকের ওলিটা ওই জায়গার মধ্য থেকে চলে গেলেন ওই কাঠুরিয়ার বাড়ির দিকে। আর সকালবেলা ডাক দিয়ে বলে, ও জগৎবাসী, তোমরা কি জানো নি এমন এমন সুন্দর চেহারা? কিন্তু লোকটা কোনো ভালো ইবাদত করতো না। সকালবেলা ঘর থেকে বের হতো আর সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আসতো। কিন্তু মজার বিষয়, ওই লোকটার এমন কোনো ভালো ইবাদত সম্পর্কে তোমরা আমাকে একটু ধারণা দাও। হে ভাইরা, বাবারা, বন্ধুরা, যখন এমন ধারণা চাইলেন, ওই ব্যক্তিটার কাছে বলা হচ্ছে, হুজুর, আপনি যেই ব্যক্তি সম্পর্কে ধারণা চাচ্ছেন সে তো এমন কোনো আমল করেনেওয়ালা লোক না, সে সামান্য একজন কাঠুরিয়া। কিন্তু আপনি কেন ওই কাঠুরিয়া সম্পর্কে জানতে চান? নিম্ন কোয়ালিটির মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আশেক, উনি ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তিটা কোনো সাধারণ নয়, সাবধান সাবধান, তোমরা তাকে নিয়ে কোনো ধারণা করবা না। ও গো হুজুর গো, কেন আপনি তার সম্পর্কে এত সুন্দর কথা বলতেছেন? সে তো একজন মাত্র কাঠুরিয়া, আপনি তার সম্পর্কে অন্য কোনো কথা তো বলতে পারেন। বলে, না না না, ওই কাঠুরিয়ার বাড়িটা কোথায় তোমরা আমাকে একটু দেখায় দাও। বলে, শোনেন, আমাদের মসজিদের পশ্চিম থেকে উত্তর কর্নারের মধ্যে একটা বাড়ি আছে। ওই বাড়িটার মধ্যে কাঠুরিয়ার কোনো সন্তান নাই, শুধু স্ত্রী বসবাস করে। যান, আপনি আপনার কথার খবরগুলো ওই জায়গার মধ্যে জেনে নেন। আল্লাহর ওলি ওই মানুষগুলার সামনে থেকে একটা দৌড় মারলেন। আচ্ছা বলেন বাবা, আপনাদের মসজিদের ইমাম নামাজ পড়ার পর আপনাদের সামনে যখন দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে,
হঠাৎ করে এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির কথা জিজ্ঞাসা করলেন তার বাড়িটা কোথায়। যখন আপনারা তার বাড়ি সম্পর্কে বললেন, ইমাম সাহেব যদি একটা দৌড় মেরে তার বাড়িতে যায়, আপনারা ইমাম সাহেবকে নিয়ে একটু বাজে মন্তব্য করার চেষ্টা করবেন। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এ বন্ধু গো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর সব সঙ্গীগুলো, সাথের মুসল্লিগুলো ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলির কি হইয়া গেল? উনি এমন করে একজন কাটুরিয়ার বাড়ির দিকে দৌড় মারলেন। তারা পেছনে পেছনে আল্লাহর ওলির সাথে সাথে এবার চলে গেলেন। যাইয়া দেখে গো, আল্লাহ পাকের বড় মাপের একজন ওলি ছিলেন, কথা সত্য, কিন্তু কাটুরিয়ার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম প্রদান করেছেন। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, কোন মানুষের ঘরের দরজার মধ্যে যখন আপনি একজন মুসলমান চলে যাবেন, একবার সালাম দিবেন, দুইবার সালাম দিবেন, তিনবার সালাম দিবেন। যদি কোনো জবাব না আসে, তাহলে আপনি তার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। যত বড় ক্ষমতাশালী হন না কেন, যত বড় শক্তিশালী হন না কেন, আপনার ভাই হোক, আপনার বাবা হোক, আপনার সন্তান হোক, অন্য কোনো মানুষের ঘরের মধ্যে প্রবেশ করার আগে হাদিসে মুবারাকার আমল অনুযায়ী তিনবার অনুমতি নেওয়া লাগবে। আল্লাহর ওলি তিনবার সালাম দেওয়ার পর পিছনের মানুষগুলো ডাক দিয়ে বলে, এ আল্লাহ পাকের বন্ধু, আপনি তো কারোর দরজার মধ্যে কোনোদিনও যান না, হঠাৎ করে আজকে আসলেন, আবার আজকে আসার পর আপনি তিনবার সালাম দিলেন, আপনার জন্য দরজা খোলা হয় নাই, চলেন না আমরা এখন এখান থেকে চলে যাই। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে, আমরা চলে যাই। পেছনে পেছনে আল্লাহর ওলি যখন রওনা করলেন পেছনের দিকে, পেছন দিক থেকে মহিলা কণ্ঠের একটা আওয়াজ আসতেছে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই দলের মধ্য থেকে কেউ ওই কথা শুনেন নাই, শুধু একমাত্র আল্লাহর ওলি একজন মহিলার গলার কণ্ঠের সুরটা শুনতে পাইলেন। ডাক দিয়ে বলে, শোনো, আমি একটা মহিলার গলার আওয়াজ শুনতে পাইলাম, মনে হয় মহিলা ঘরের মধ্য থেকে সালামের জবাব দিয়েছেন, আমার সাথে সাথে তোমরা চলো। যখন ওই মহিলাটার সঙ্গে ঘরের দরজায় গেলেন, মহিলা ঘরের মধ্যে কোনো আওয়াজ দেয় না, শুধু সালামের জবাব দিয়ে উনি ঘরের মধ্যে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর ওলি বলেন, কে আপনি? আপনি ঘরের মধ্যে এতক্ষণ পর্যন্ত বসবাস করতেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম প্রদান করলাম, আপনি একবারও আমার সালামের জবাব দিলেন না। উনি ডাক দিয়া বলে, আল্লাহর বন্ধু গো, আপনি তো মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করেছেন, আপনি কি জানেননি মসজিদে ফজরের নামাজের আযানের পর যখন ফজরের নামাজ পড়ে, আল্লাহ পাকের নবী ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার পর আরো 2 রাকাত নামাজ আদায় করতেন, যে নামাজটাকে হাদিসে মুবারাকার মধ্যে একটা নামাজ বলা হয় সুন্নত আমলের হিসাবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই নামাজটা আদায় করতেন। ওই নামাজটা পড়ার জন্য আমি ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় পর্যন্ত বসেছিলাম। আমি নামাজের সিজদায় আপনি আমারে সালাম দিয়েছেন, আপনি বলেন নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা বলা উত্তম না আপনার সালামের জবাব দেওয়া উত্তম? আল্লাহর ওলি ডাক দিয়া কই, সুবহানা রাব্বিয়াল আলা পড়াই তো উত্তম। তাইলে আপনি বলেন না, আমার ঘরের ভিতর থেকে বন্ধ করা 3 বার সালাম দেওয়ার পর কোনো জবাব নাই, আমি আমার মাওলার সঙ্গে প্রেমের আলাপনের মধ্যে ছিলাম, আমি আমার মাওলার সঙ্গে গভীর সম্পর্কে ছিলাম, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই, তবে এখন দিলাম। এখন আপনি বলেন, আপনি আমার দরজার মধ্যে কেন আসলেন? আমি সামান্য একজন কাঠুরিয়ার স্ত্রী, আমার স্বামী নাই, আমি আপনাকে আমার ঘরের মধ্যে আমন্ত্রিত করতেও পারতেছি না, তাইলে আপনি বলেন আপনি কেন আমার দরজার মধ্যে আসলেন? ডাক দিয়ে বলে, এ মহিলা গো, তুমি কি আমারে চিনুনি? বলে, না, আমি আপনাকে চিনি না। কে আপনি? আপনার পরিচয় কি? বলে, আমি হইলাম এই এলাকার সবচাইতে বড় একজন ইমাম, অথবা ইমামুল আদল ন্যায় পরায়ণ একজন নেতা, আমি হইলাম এই এলাকার সর্বশ্রেষ্ঠ একজন আলেম। বলে, আপনার নাম কি? হযরতে আবু মুসা আশআরী নাকি? বলে, হ্যাঁ। কেন
কেন আপনি আমার ঘরের দরজার মধ্যে এসে সালাম প্রদান করলেন? উনি ডাক দিয়ে বলে, তুমি বললা তোমার স্বামী একজন কাঠুরিয়া, তুমি বলো তোমার স্বামী সম্পর্কে তোমার কাছ থেকে আমি একটু ধারণা নিতে চাই। কারণ ঘরের স্বামী সম্পর্কে সর্বশ্রেষ্ঠ ধারণাটা দিতে পারবে ঘরের স্ত্রী, আর ঘরের স্ত্রী সম্পর্কে সর্বশ্রেষ্ঠ ধারণা দিতে পারবে তার স্বামী। জোরে জোরে কথা বলেন না বাবা, ঠিক কি না? কিন্তু বর্তমান জামানা এমন একটা জামানার মধ্যে এসেছে, সে ঘরের বউ সম্পর্কে ধারণা দেয় ভাইয়ের ভাই, যাকে বলা হয় দেবর। ভাবির সম্পর্কে সবচাইতে উৎকৃষ্ট ধারণা দেয় দেবর, আবার দেবর সম্পর্কে সবচাইতে ভালো ধারণা দেয় ভাবি। কেন জানি না, হারাম সম্পর্কের মাধ্যমে কিন্তু এই কাজগুলা করা হচ্ছে। ও বন্ধু আমার, আপনারা বলেন না এই জামানার মধ্যে যেমন ভাবে মহিলারা বেপর্দা ভাবে দেবরের সামনে ভাবি, মা দুনিয়ার চাচি জেডির সামনে সন্তানের সামনে ঘোরাফেরা করতেছে, এগুলা তো কখনো ইসলাম সাপোর্ট করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী, তোমরা জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হইও না। কারণ জাহিলিয়া যুগের মহিলারা যখন বের হতো দর্শন হইতো। বর্তমান বাংলাদেশের মধ্যে দর্শন এবং ইফটিজিং আছে না নাই রে বাবা? ওই দর্শন ইফটিজিং ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন আপনি আপনার ঘরের মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রীকে আপনি পর্দার ভিতরে না ঢুকাইতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে ঠিক তেমনভাবে আমাদের সন্তান, স্ত্রী, পুত্র এবং বোনদেরকে পর্দার আড়ালের মধ্যে রাখার মতো তৌফিক দান করুন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের বন্ধু বলেন, বলো তুমি তোমার স্বামী সম্পর্কে বলো, তোমার স্বামী কেমন ছিলেন, তোমার স্বামী সম্পর্কে তুমি আমাকে ইনস্ট্রাকশন দাও, তোমার স্বামী সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামী সম্পর্কে আমি ধারণাটা কি দিব? আপনি তো বড় মাপের একজন অলি, কিন্তু আমার স্বামী তো বড় মাপের কোনো অলি ছিলেন না। আমার স্বামী সাধারণ একজন কাঠুরিয়া ছিলেন গো। আপনি বলেন না আমার স্বামী সম্পর্কে আপনি কি জানতে চান? উনি ডাক দিয়া বলেন, গো আপনার স্বামী সম্পর্কে যা বলবেন আমি তাই মেনে নিব। বলে, আমার স্বামী সকালবেলা কাঠ কাটতে বাইর হইতেন, সন্ধ্যাবেলা কাঠ বিক্রি করে বাজারের মধ্য থেকে একটু আটা আনতেন অথবা চাউল আনতেন, এটাই আমরা পরিবারের মানুষ খাইতাম। তবে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও আমার মা, আপনি বলেন আপনার স্বামীর এমন কোনো গোপনীয় আমল ছিল কিনা, যেই গোপনীয় আমলের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে জান্নাত প্রদান করতে পারেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে মা, আপনার স্বামী এমন কোন ইবাদত করতেন যেই ইবাদতের কারণে আপনার স্বামীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রদান করতে পারেন? মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমার স্বামী এমন কোনো ভালো ইবাদত করে নাই, তবে আমি একটা কথা বলতে পারি, আমার স্বামী ওনার খাবার দৈনিক 2 বার 3 বার 4 বার খেতেন না। আমার স্বামী ওনার খাবারটা ফজরের নামাজের আগে দিয়া সুবহে সাদিকের আগে খাইতেন, যেটাকে আমরা মাহে রমজান মাসের রোজার সেহরি বলে থাকি। আমি দেখতাম গো, আমার স্বামী পড়ালেখার মধ্যে বড় পারদর্শী ছিল না, কিন্তু ফজরের নামাজের আগে আমার স্বামী ওনার খাবারটা খাইতেন। আর দেখতাম কাঠগুলা আইনা আমার স্বামী মাগরিবের নামাজের সময় 1 গ্লাস পানি খাইতেন। আমি ধারণা করলাম আমার স্বামী ছিলেন সারাদিনের একজন রোজাদার ব্যক্তি। 2 নাম্বার, আমার স্বামীকে আমি দেখতাম গো, আমার স্বামী যখন কাঠ খাইতে আসতেন পানিটা পান করতেন। নামাজ তো পড়তে পারতো না, কিন্তু মসজিদের কাছে উনি দাঁড়ায় দাঁড়ায় মানুষ কেমনে নামাজ পড়ে উনি শিখতেন, মানুষ কিভাবে রুকু দেয় উনি দেখছেন, মানুষ কিভাবে সেজদা দেয় উনি দেখছেন। আমি দেখতাম আমার স্বামী মানুষের মতো করে করে রুকু সেজদা দিচ্ছেন, মুসল্লির মতো করে করে রুকু সেজদা আদায় করছেন। কিন্তু আমি আমার স্বামীর এমন কিছু ইবাদত দেখতাম রে, আমার স্বামী গভীর রজনীতে এশারে নামাজটা যখন আদায় করতেন, আমি স্ত্রী
বিছানার মধ্যে থেকে আমার স্বামীর জন্য অপেক্ষা করতাম। জানেননি গো, আমার স্বামীরে আমি দেখতাম, আমি যে খাটের মধ্যে শুইতাম, ওই খাটের পার্শ্ববর্তী জায়গার মধ্যে নামাজের একটা মুসল্লা বিছাইতো। ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার স্বামী আল্লাহর কোরআন শরীফটারে খুলতেন। কিন্তু একদিনও দেখি নাই আমার স্বামী আল্লাহর কোরআন তার জবান দিয়া পড়তে। আমি দেখতাম আমার স্বামী আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে ওনার চোখ দিয়া বায়া বায়া পানি পড়তো। আমার বিবাহের 3 বছর চলে যায়। হঠাৎ একদিন জিজ্ঞাসা করলাম, স্বামী গো, ও স্বামী গো, আপনাকে একদিনও তো আপনার জবানটা খুলে খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দেখলাম না। আপনি সব সময় গো আল্লাহর কোরআনুল কারীমটাকে হাতের মধ্যে নিয়ে খুইলা খুইলা চোখের পানিগুলা ফালাইয়া দেন। এ স্বামী, কেন আপনি এমন করেন? আমার স্বামী আমার জবাব দিছে, আমার স্ত্রী, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। তবে জানো, এই দুনিয়া থেকে মানুষ যখন ইন্তেকাল করবে, অন্ধকার কবরের মধ্যে চলে যাইব, ওই মানুষটা কবরে যাওয়ার পর আল্লাহ পাক তার জন্য 2টা ঠিকানা নির্ধারণ করেছেন। 2টা ঠিকানা কি? একটা হইল জান্নাত, আরেকটার নাম হইল জাহান্নাম। স্বামী, আপনি কেন কান্দেন জান্নাত পাওয়ার জন্য? বলে, না না স্ত্রী, আমি জান্নাত চাই না রে, আমি চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম থেকে মুক্তি। আমি চাই আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি গো। আমি এই জন্য আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দি। আমি এই জন্য আল্লাহর কোরআনের দিকে তাকায়া তাকায়া কান্দি। স্বামী গো, আমি জিজ্ঞাসা করলাম, তাইলে আপনি বলেন না, আপনার কান্দাটা তো এটা প্লাস পয়েন্ট, ভালো ইবাদত। আপনি বলেন না, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ইন্তেকালের পরে আমার আল্লাহ যখন আপনি স্বামীরে জান্নাত প্রদান করে দিবেন গো, আপনি বলেন আপনি স্বামীর পায়ের নিচে আমি স্ত্রীকে জায়গা করে দিবেননি? স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী গো, ও আমার সহধর্মিনী, আমি তোমার আমার পায়ের নিচে জান্নাত কিভাবে করে দিব? আমার নবী না বলেছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। যদি তুমি ওই বেহেশতটা রক্ষা করার জন্য স্বামীর খেদমত এবং দুনিয়ার জমিনের মধ্যে মৌলার ইবাদতের মধ্যে মনোযোগী হয়ে যাও, খোদার কসম রে, আমার আল্লাহ তোমারে আমার সঙ্গে জান্নাতি বানাইবেন। শুধু তাই না রে, আমি স্বামীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন জান্নাতি হুর দিয়া খেদমত করবেন। আর জান্নাতি হুর দিয়া খেদমত করলে বুঝি স্বামী গো আমি আপনার কাছে থাকতে পারবো না? আমার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিনের 70 জন হুর যেই ব্যক্তিটার খেদমত করবে, ওই ব্যক্তিটার পাশে দিয়া ওই 70 জন হুরের একজন নেত্রী বানাইব। আমার আল্লাহ ওই ব্যক্তির স্ত্রীরে 70 জন হুরের নেত্রী বানাইয়া, সরদারিনী বানাইয়া অন্ধকার কবরে জান্নাতের মধ্যে তার স্বামীর খেদমত করাইব। জবানটা খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার ছোট আলমপুরের বন্ধুরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, তাইলে চিন্তা করেন আল্লাহ পাকের বান্দা কাট কাটতো কাট, অন্য কোনো কাজ নয়, গভীর রাত্রে সময় পাইতো না, সারাদিন ক্লান্ত শ্লান্ত থাকার পরেও আল্লাহর কোরআনটা খুলে কোরআনের দিকে তাকিয়ে থাকতো। থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জান্নাত প্রদান করেছেন। এবার ওই মহিলা আল্লাহর ওলিরে ঘরের দরজার ভিতর থেকে ডাক দিয়া বলে, হুজুর গো, আপনি আমার স্বামীর
সম্পর্কে কেন জিজ্ঞাসা করলেন? হুজুর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর ডাক দিয়া বলে, মহিলা গো, তোমার স্বামী একজন জান্নাতি ব্যক্তি। কি ব্যক্তি? কি ব্যক্তি? মহিলা ডাক দিয়া বলেন, হে আল্লাহর বন্ধু গো, আমার স্বামী জান্নাতি আপনি কেমনে দেখলেন? জান্নাতের খবর তো আমার আল্লাহ এবং তার রাসূল জানেন। বলে, না না না, জান্নাতের খবর আল্লাহ এবং তার রাসূল জানার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু বন্ধু থাকেন, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের খবর জানায়। আমি আজকে ওই জান্নাতের খবর কারা জানে, জাহান্নামের খবর আল্লাহ এবং তার রাসূলের পরে কারা জানে, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। শুনতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা সবাই রাজি আছেন? তো রাজি থাকলে হাত নামাইছেন কেন? রাজি আছেন সবাই? তাহলে একটা জবান খুলে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জোরে বলেন মারহাবা। রাজি আছে যে বোঝা যায় না কিন্তু, কারণ বোঝা যদি যাইতো আওয়াজটা কিন্তু জোরে হইতো, ঠিক না? এটা তো সিটি কর্পোরেশন, আর কি তো তারপরে একটা তাকবীর দিলেন না। মাশাআল্লাহ, আমাদের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমি খাইতে বসছি তখনও বলতেছে, আমরা দেলওয়ার সাহেব কইও বাইরে গেছে, যে চেয়ারম্যান সাহেব তো আসবো, এরপর আমরা খাইছি কার করে, ওনার নাম কি? সাহেব আলী সাহেব। ও ওনার বাড়ি নি, সাহেব আলী সাহেবের ঘরে নাকি? ও ওনার ঘরে খাইতে বসছি, বলতেছে চেয়ারম্যান সাহেব আসবো, উনি তো আসবো, আপনিও সাথে থাকতে হইব, উনি না থাকলে ওনার শূন্যতা তো পূরণ করতে হইব। তা আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল হক সাহেব, চেয়ারম্যান এবং অর্থ সম্পাদক কুমিল্লা জেলা ইউনিয়ন পরিষদ প্রোগ্রাম কুমিল্লা, উনি উপস্থিত আছেন। তা আপনারা এতগুলা মানুষ, এদিকের নির্বাচন মনে হয় 18 নভেম্বর শেষ নাকি না জানুয়ারি 5? কি তো পোস্টার টোস্টার দিন এলাকা এমনি ভাস। আলহামদুলিল্লাহ কয় না তো, মেম্বার পদে প্রার্থী আছে, এও প্রার্থী নাই, তাহলে এই এলাকার মানুষ মহিলা প্রার্থীও নাই, মানে যেটা ছিল এটাও ফাঁস। মানে আপনারা যে ফেস লাগান, এটা কোনো ফেস না। বোঝা গেল এই এলাকার মানুষ এবং সুশীল এবং শান্ত। আমি জোরে কই না, চেয়ারম্যান সাহেবের নমুনা বোঝেন না? নমুনাই তো কয় আলহামদুলিল্লাহ, জোরে কন। আর পক্ষে যে আছেন আরেকবার জোরে কন না আলহামদুলিল্লাহ। গত 2 দিন মাহফিল ছিল শ্রীমঙ্গল, তো শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান ভানুলাল রায়, উনি তো হিন্দু মানুষ। এখন ওনারে আমার স্টেজে উঠাই আমি আধা ঘন্টা আলোচনা করার পর কানে কানে আমারে বলতেছে যে ওনাকে 5 মিনিট সময় দেন। তা আমার একটা অভ্যাস হলো, আমি কারোরে আমার ওয়াজ শুরু হয়ে গেলে সময় দেই না। আমি বলা লাগছে না, এই যে আইসা বসছে, আমার ওয়াজ শুরু করছি তো, আম্মা আব্বার ওয়াজ করছিলাম, মানে আরে চেয়ারম্যান সাহেব 10টা মিনিট বসেন, হুজুরে শেষ করে দিয়ে দিব। না, আমি 1 ঘন্টা বলবো। লোকটা কি হিন্দু না মুসলমান? হিন্দু হওয়ার পরও ঠিক 1 ঘন্টা বসছেন। বসার পর আমি দাঁড়ায় কেয়াম করছি, কেয়ামের পর উনি ওইখানে বক্তব্য দিয়া তারপরে মুনাজাতের সময় গেছে। এবং ওই জায়গার যে মসজিদ, ওই মসজিদের জন্য যথেষ্ট পরিমাণ একটা দান করে গিয়েছেন। তো বুঝলাম কি জানেন, এবং উনি ওই জায়গার মধ্যে মাহফিল, আপনার রেকর্ডটা পাবেন, একটা চ্যানেলের মধ্যে ছাড়বে, উনি ওই মাহফিলের মধ্যে বলছেন একমাত্র সাম্প্রদায়িকতা শিক্ষা দেয় ইসলাম ধর্ম। উনি হিন্দু হয়ে বলেছেন, হিন্দু হওয়ার পরে বলেছেন সাম্প্রদায়িকতা। বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম একসাথে হইয়া বাংলাদেশের সাম্প্রদায়িকতা রক্ষা করার জন্য বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, এটা মুসলমানের ইসলাম ধর্ম শিক্ষা দেয়, উনি এটা নিজের মুখে বলেছেন। তো বুঝতে পারলাম ইসলাম ধর্ম শান্তির ধর্ম। সেই শান্তির ধর্মের পক্ষে থেকে আমরা দুনিয়ার জমিন থেকে কবরের রাস্তা সুগম করতে চাই। কারা কারা হাত তুলে আমার আল্লাহকে দেখান আর জবান খুলে তাকবীর দিবেন, নারে তাকবীর, নারে
তাহলে একজন কাঠুরিয়া কি রিয়া কোরআন তেলাওয়াত করতে পারতেন? আমি কিন্তু আজকে আপনাদেরকে সাবলীল ভাষায় অত্যন্ত নরমালি ভাবে আলোচনা করে শোনাচ্ছি। কোরআন তেলাওয়াত করতে পারতেন না, শুধু কোরআনের দিকে কি করতেন? তাকে কি করতেন? চোখের পানি ফেলতেন। এটার কারণে আল্লাহ তাকে কি দিয়েছেন? মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আপনার কাছে আমি জানতে চাই, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার অবস্থা কেমন হবে আপনি বলেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মহিলা, আমি তোমাকে এটা বলতে পারবো না, কারণ যেই মহিলার স্বামী মারা যায় ওই মহিলা তার সতীত্ব রক্ষা করা বড় কঠিন হইয়া যায়। ও মহিলা গো, তুমি বলো তুমি আমার মাওলার ইবাদত কতটুকু করো? ডাক দিয়ে বলে, আমি কতটুকু ইবাদত করি বলতে পারবো না, তবে আমি আমার খাবারের সময় জানি না, আমি আমার নিজের দরিদ্রের কোনো খবর জানি না, আমি সদা সর্বদা আমি সেজদার মধ্যে আমার মাওলার তালাশ করি। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তিলাওয়াত করতে চাই কি চাই না?